বাংলাদেশের ভেতর দিয়ে মিয়ানমারের রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে জাতিসংঘ যে প্রস্তাব দিয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তাতে নীতিগতভাবে সম্মত আছে। রোববার ২৭ এপ্রিল ঢাকায় সরকারের এ ভাবনার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, এটি একটি মানবিক প্যাসেজ হবে, কিন্তু আমাদের কিছু শর্তাবলী আছে। যদি শর্তাবলী পালিত হয় তবে অবশ্যই আমরা সহায়তা করব। পররাষ্ট্র উপদেষ্টা অবশ্য মানবিক প্যাসেজের শর্তাবলী প্রকাশ করেননি। তিনি বলেন, মিয়ানমারের একটি বিরাট জনগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে যা কিছু করা প্রয়োজন সেটা করতে হবে। রাখাইনের অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ কর্তৃপক্ষের অনানুষ্ঠানিক যোগাযোগ থাকার বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, বাংলাদেশের সঙ্গে পুরো সীমান্তে মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। একটি নন স্টেট অ্যাক্টরের নিয়ন্ত্রণে রয়েছে পুরো সীমান্ত। এমন অবস্থায় বাংলাদেশ নিজেদের স্বার্থে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ করতে পারছে না। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারবে না। মিয়ানমারের সামরিক বাহিনী ও তাদের দোসরদের নির্যাতনের মুখে দেশটির রাখাইনের মুসলিম প্রধান রোহিঙ্গা সম্প্রদায়ের 10 লক্ষাধিক মানুষ 2016 ও 2017 সালে বাংলাদেশে আশ্রয় নেয়। রাখাইনে গৃহযুদ্ধ পরিস্থিতিতে খাদ্যাভাব সহ নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবার সংকট দেখা দেওয়ার প্রেক্ষাপটে জাতিসংঘ বাংলাদেশের কাছে মানবিক প্যাসেজ চায়। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস গত মার্চে ঢাকা ও কক্সবাজারে সফরের সময় বাংলাদেশকে এ বিষয়ে অনুরোধ জানান। ইউনাইটেড লীগ অব আরাকান ইউএল এর অস্ত্রধারী শাখা উইক আরাকান আর্মি ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে 2024 সালের ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে সশস্ত্র লড়াই শুরু করে। রাখাইনের রাজধানী সিটোয়ে ও বন্দরনগরী চোকপু ছাড়া রাখাইনের বেশিরভাগ এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। কূটনীতিকেরা বলছেন, রাখাইনে ভারত ও বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্ত আছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশ ও সাহায্য সংস্থাগুলো মনে করছে, রাখাইনের বেশিরভাগ এলাকা মিয়ানমারের সামরিক জান্তার নিয়ন্ত্রণমুক্ত হওয়ায় সেখানে ত্রাণ ও মানবিক কার্যক্রম চালানোর সুযোগ তৈরি হয়েছে।